Not আচ্ছা আয়েশা, আগের দিন যে কোশ্চেন গুলো লিখে দিয়েছিলাম সেগুলো একটু বলো তো। সায়েন্সের। সায়েন্সের। হ্যাঁ। ইংলিশ তো তোমাদের রিটেন কমপ্লিট হয়ে গেল। হচ্ছে তুমি তো ডায়লগের ছবি মনে হয় পাঠাওনি, পাঠিয়েছো বাবা আয়েশা? Yes, miss. ওকে। এখন হচ্ছে সাহেব বলো, নেক্সট দিন তোমার কি আছে রিটেনার? বিজ্ঞানের সিলেবাস। হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলে কি আমাকে? না ম্যাম। রাসায়নিক পরিবর্তন কাকে বলে আর মরিচা কাকে বলে? আচ্ছা, ওটা পরে লিখতে দিব। আচ্ছা আই। ম্যাম হ্যাঁ সাহেব বলো। ম্যাম আমার হচ্ছে বিজ্ঞানে অর্ধবার্ষিক পরীক্ষাতে অধ্যায় 3, 4, 5 ও 6 আছে। বিজ্ঞান না বাবা, আমি ইংলিশের কথা বলছি। ইংলিশ বলেছিলাম না যে হচ্ছে রিটেনের ছবি দিতে, তোমারটাও তো বলেছিলাম, তুমি কি পাঠিয়েছো তাই বলছি। সাহেব, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ম্যাম। পাঠিয়েছো তুমি আমাকে? না তাহলে আর কি আছে বাবা বলো। আর তো আচ্ছা ম্যাম আমি আপনাকে ছবি পাঠিয়ে। পাঠিয়েছো তো ছবি, এই যে পেয়েছি তো। আচ্ছা, এরপর তোমার প্যারাগ্রাফ আছে, ইওর স্কুল। সাহেব, তোমার নেক্সট দিন প্যারাগ্রাফ পড়া থাকবে, ইওর স্কুল। ঠিক আছে? ওকে প্যারাগ্রাফ। ম্যাম ইওর। কিন্তু আমি তো আপনাকে কোনো ছবি পাঠাইনি এখন। এখন পাঠাওনি, আরেকদিন পাঠিয়েছিলে। তাহলে তোমার পড়া থাকলো প্যারাগ্রাফ ইওর স্কুল। আর আয়শা বাবা, তোমার আর কি কি যেন বাকি আছে? ম্যাম এরকম মুখস্থ। অ্যাপ্লিকেশন বাকি আছে হ্যাঁ আর রচনা কোষ। দাঁড়াও একটু, দাঁড়াও বাবা। হ্যাঁ বলো, কি বলছিলে? সাহেব ম্যাম মাইক্রোফোন আমার মিউট করো। সাহেব মাইক্রোফোন মিউট করো। হ্যাঁ আয়শা বলো। আমার অ্যাপ্লিকেশন আরেকটা আছে আর রচনা একটা আছে, কোশ্চেন আছে। তাহলে তুমি অ্যাপ্লিকেশন যে আরেকটা আছে সেটা পড়া থাকলো তোমার, ঠিক আছে? ওকে। ওকে, এবার বলো সাহেব কি বলছিলে? ম্যাম ইওর স্কুল প্যারাগ্রাফটা আমার মুখস্থ আছে। এই তো, তাহলে নেক্সট দিন তুমি এটা লিখে ফেলবে। ঠিক আছে? এবার আমাদের সায়েন্স দুইটা কোশ্চেন ছিল, রাসায়নিক পরিবর্তন কাকে বলে আর মরিচা কাকে বলে। এই দুইটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা ফটাফট লিখে ফেলো দুইজনই। রাসায়নিক পরিবর্তন কাকে বলে আর মরিচা কাকে বলে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কি কোশ্চেনের উত্তর লিখবে? দুইজনই ক্লিয়ার? লিখা শুরু করেছো? ইয়েস মিস। ওকে, লিখা স্টার্ট করে দাও। আয়শা বাবা ক্যামেরা অন করো। বলো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? মাইক্রোফোন আনমিউট করো। পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। আচ্ছা, তারপরে বলো মরিচা কাকে বলে? লোহার পদার্থের উপর লালচে রঙের যে আবরণ থাকে তাকে জং বা মুদ্রা বলে। আবরণ থাকে, ঠিক আছে। এবার হচ্ছে সাহেব, মাইক্রোফোন মিউট করে দাও। সাহেব, হয়েছে? নো ম্যাম মরিচের অ্যান্সারে আছে। আচ্ছা, তাড়াতাড়ি লিখে ছবি পাঠাও। ম্যাম সমস্যা নেই, আমি না দেখে বলবো না, আপনি না না, জিজ্ঞেস তুমি করেন। ক্যামেরাটা অন করো বাবা।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। ম্যাম আমাকে আমার লাইট হচ্ছে আমার পিছনে, যার কোনো অন্ধকার আচ্ছা যাক, তুমি অন করো ক্যামেরা। তাড়াতাড়ি ফাস্ট। আমি পড়া ধরবো, আমার রেকর্ডিং ক্লাস হচ্ছে, এটা দ্রুত 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 দ্রুত। তোমার লিভই হয়ে গেল, এটা কোনো কথা? মিস ক্যামেরা। আচ্ছা, আমাদের হচ্ছে ওই মরিচা পর্যন্ত পড়া হয়েছিল, তাই না? সাহেব, সাহেব জয়েন করেছো? সাহেব রেডি? হ্যাঁ ম্যাম, জিজ্ঞেস করুন। ক্যামেরা অন করো। দ্রুত দ্রুত। পড়াটা ধরি, তারপরে আবার অফ করে দিও, ওকে? ম্যাম ক্যামেরা অন করাও তো তাই তো অনেক। ক্যামেরাটা অন করো, আমি পড়াটা ধরি, পড়াটা বলে আবার ক্যামেরা অফ করে দিবে। আমার কথা ক্লিয়ার? ক্যামেরাটা অন করো দ্রুত। এত টাইম নষ্ট করা যাবে না, রেকর্ডিং ক্লাস হচ্ছে। বলো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থ যে পরিবর্তনে পদার্থ পারতেছি না, তাহলে লিখলে কি করে বলো? দেখে দেখে। আমি কি দেখে লিখতে বলেছিলাম? আমি পড়াটা দিই, পড়াটা বাসায় করার জন্য। যদি না হয় বলতে হবে যে মিস আমার পড়া হয়নি। বাট দেখে দেখে লিখা যাবে না। এখন যখন লিখেছো দেখে দেখে কষ্ট করে, এখন দেখে দেখে পড়ো তো। নেক্সট ক্লাস থেকে যেন এরকম না হয়। ঠিক আছে ম্যাম। যে পরিবর্তনে কোনো পদার্থের গঠন বদলে নতুন পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 আর নম্বর, লোহার পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। নেক্সট ক্লাসে আমি এই দুইটা আগে ধরবো, কিন্তু এই দুইটা আগে মুখস্থ করবে আজকে। ওকে। আমার এখানে কারেন্ট চলে গেল। ওকে, এবার হচ্ছে আমি সায়েন্সটা পড়িয়ে দিই তোমাদের। কারেন্টের এত অত্যাচার হয়েছে। আমরা মরিচা পড়ছিলাম, তাহলে এমনিতে আমরা মরিচা বলতে কি বুঝি? যে আমরা যেমন লোহার কোনো জিনিস যদি রেখে দিই, দেখবে যে ওটার ওপর এক ধরনের কি হয়েছে, জং ধরে গেছে, কেমন একটা আস্তরণ পড়ে গেছে। এই আস্তরণ পড়াটাকে মরিচা বলা হচ্ছে, ঠিক আছে? নতুন কোনো স্টিলের বা লোহার কোনো জিনিস নিয়ে আসার পর কিছুদিন পর দেখবে যে হঠাৎ করে ওটা যদি ফেলে রাখা হয় বা ওটায় যদি পানি টানি পড়ে, এ ধরনের কোনো জিনিস পড়ে, তাহলে ওই জিনিসটার উপর এক ধরনের আস্তরণ পড়ে, যেটাকে মরিচা বলা হয়। এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এটা এক ধরনের কি রাসায়নিক পরিবর্তন। তাহলে এখন দেখো এখানে লেখা আছে, একটু
এই যে লেখা আছে, এই কাজের মাধ্যমে, উপরে একটা কাজ ছিল, এই কাজের মাধ্যমে মরিচা পড়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারি। এই কাজটা থেকে আমরা কি জানতে পেরেছি? মরিচা পড়ার কারণ সম্পর্কে। একটি পেরেক ভেজা টিস্যু বা কাপড় রেখে প্রতিদিন ভেজা রাখা, একটি পেরেক ভেজা টিস্যু বা কাপড় রেখে প্রতিদিন ভেজা রাখা হয়। একটি পেরেক কি করা হয়? একটি পেরেককে ভেজা টিস্যু বা কাপড় রেখে প্রতিদিন ওই পেরেকটাকে কি করা হচ্ছে? ভেজানো হচ্ছে, যাতে তা সহজে বাতাস এবং পানির সংস্পর্শে আসে। যাতে তা কি হয়? সহজে বাতাস বা পানির সংস্পর্শে আসে। অন্য পেরেকটি তেল, মবিল বা গ্রিজ জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা হয়। তাহলে অন্য যে পেরেকটা আছে সেটাকে আবার কি করা হচ্ছে? তেল, মবিল বা গ্রিজ জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা হয়, যাতে বাতাস বা পানি না লাগে। 3 দিন পর্যবেক্ষণ পর দেখা গেল ভেজা। আচ্ছা, তোমরা বলো তো, 3 দিন পর কি দেখা যাবে? কোন পেরেকটায় মরিচা পড়বে? যেটায় আমরা প্রতিদিন পানি দিয়ে ভেজাচ্ছি সেটা, নাকি যেটায় আমরা মবিল, তেল, গ্রিস জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখছি এবং আলো বাতাসের সংস্পর্শে আসছে না সেটা? রেসপন্স করো, বলো কোনটায় মরিচা পড়বে আর কোনটায় পড়বে না। আয়শা বলো তো বাবা, কোনটায় মরিচা পড়বে আর কোনটায় পড়বে না? আমাকে কি শোনা যাচ্ছে? ম্যাম, আপনার কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। মিস, কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? ম্যাম, কথা শোনা যায় আমার এখানে যাচ্ছে। আমার এখানে তো ইয়েস মিস। আমার এখানে তো কারেন্ট নেই বাবা, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আমি ফোন থেকে নেট নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, এই জন্য হয়তো বা নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আমি যেটা বললাম যে দুইটা আমি হচ্ছে পেরেক নিয়েছি, একটা পেরেক আমি প্রতিদিন পানিতে ভিজিয়েছি, আরেকটা পেরেক হচ্ছে আমি তেল, মবিল বা গ্রিজ জাতীয় পদার্থ মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি, বাতাস বা পানি লাগতে দিইনি। তাহলে তোমরা দুজন আমাকে বলো যে কোনটাতে আমার মরিচা পড়বে, প্রথমটায় না দ্বিতীয়টায়? আয়েশাও কি একমত যে যেটা পানিতে রাখা হয়েছে সেটা জং ধরবে, আর যেটা মবিল বা গ্রিজ দিয়ে আমরা ঢেকে রেখেছি সেটা জং ধরবে না? আয়েশা কি বলছো? মিস, যেটা পানিতে চুকিয়ে রেখেছেন সেটা জং ধরবে না। ধরবে না? ধরবে। ও, ধরবে। আর হচ্ছে যেটা মবিল বা গ্রিজ জাতীয় পদার্থ দিয়ে ইয়ে করে রেখেছি সেটা হচ্ছে আমার হচ্ছে মরিচা ধরবে না, তাই তো? ম্যাম, আমারটা কি সঠিক? ইয়েস, ঠিক হয়েছে, দুজনেরটাই ঠিক হয়েছে। যে আমরা যদি কোনো লোহার তৈরি পদার্থটাকে পানিতে ভেজাই তাহলে সেটা কি হয়ে যায়? জং ধরে যায়, বুঝতে পেরেছো? আর আমরা যদি সেটাকে মবিল বা গ্রিস এগুলোর মধ্যে ভিজিয়ে রাখি তাহলে সেটা কি হয় না? জং ধরে না। ঠিক আছে, সেটা ভালো থাকে আরো। ওকে, এই জন্য আমাদের এগুলোতে মবিল দেওয়া হয়, এইসব লোহার তৈরি জিনিসপাতিতে, তাহলে জিনিসগুলো ভালো থাকে। এখন দেখো কি বলেছে যে আচ্ছা গেল, 3 দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে যে ভেজা পেরেকে মরিচা পড়েছে, কিন্তু তেল, মবিল, গ্রিস, পেট্রোলিয়াম জেলির প্রলেপ দেওয়া পেরেকে মরিচা ধরেনি। তাহলে তোমাদের উত্তরের সাথে মিলে গেছে। এবার দেখো কি বলেছে, মরিচা ধরার কারণ সম্পর্কে আরো কিছু জানি। লোহার মরিচার পড়ার পেছনে পানি বা জলীয় বাষ্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহা যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তাহলে কি বললো? লোহার মরিচা পড়ার পেছনে জলীয় বাষ্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা সবাই এখন কোয়েশ্চেন লিখে ফেলো যে লোহার মরিচা পড়ার পেছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লোহার মরিচা পড়ার পেছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সবাই কোয়েশ্চেন লিখে ফেলো।
লোহার মরিচা পড়ার পেছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লোহায় মরিচা পড়ার পেছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লেখা হয়েছে কোশ্চেন? লিখতেছি না। লোহায় মরিচা পড়ার পেছনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হ্যাঁ, অ্যান্সার তাহলে কি হবে? কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? লোহায় মরিচা পড়ার পেছনে পানি বা জলীয় বাষ্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলীয় বাষ্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি এটা লিখে দিই তাও হবে, ঠিক আছে? ওকে, এবার চলো আমরা নেক্সটে আগাই। তারপর বলেছে যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তাহলে কি, যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তাহলে মরিচা কিভাবে তৈরি হয়? লোহা যখন বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তাহলে তোমরা কোশ্চেন লিখো, মরিচা কিভাবে তৈরি হয়? লোহা যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। এটা লিখে আমাদের এই চিত্রটা ড্র করে দিতে হবে ওখানে। বুঝতে পারলে? যদি কোয়েশ্চেন আসে মরিচা কিভাবে তৈরি হয়, তখন আমাদের লিখতে হবে যে লোহা যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। দিয়ে আমাদের এই প্রবাহ চিত্রটা আঁকিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো দুইজনই? Yes, miss. কোয়েশ্চেনটা লিখে ফেলো। Miss Dan. ওকে, সার্ভে হয়েছে? না ম্যাম, প্রশ্নটা তো আবার বলে। বললাম মরিচা কিভাবে তৈরি হয়। ঠিক আছে। হয়েছে কোশ্চেন লেখা? জি ম্যাম। তাহলে এখন তোকে যে চিত্রটা আঁকতে বললাম, চিত্রটা কি লিখবো? শুধু 4টা গোল করব। এখানে একটাতে আমাদের থাকবে অক্সিজেন, এর সাথে দেখো জলীয় বাষ্প, লোহা, এই 3টা বিক্রিয়া করে কি তৈরি করছে? মরিচা। ঠিক আছে, এটা তো কঠিন কিছু না, এটাই কঠিন। না ম্যাম। No, ঠিক আছে, miss. তাহলে এই পেজে যতটুকু বললাম সবাই বুঝতে পেরেছি? Yes, miss. ওকে, তাহলে আমি ক্লিয়ার করে দিলাম এতটুকু। ওকে, এবার দেখো বলেছে মরিচার ক্ষতির প্রভাব ও তার রোধের উপায়। বলেছে যে মরিচা তৈরি হয়, এটা হচ্ছে ক্ষতির প্রভাব, মরিচার ক্ষতিকর প্রভাব এবং তার রোধের উপায়। মরিচা তৈরির ফলে কি হয় দেখো, প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে
কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই লোহার জাতীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হয়। তাহলে দেখবে যে কোনো জিনিসে, তোমাদের বাসায় লোহার কোনো জিনিসে যদি মরিচা পড়া শুরু করে, আস্তে আস্তে ওই জায়গাটা মরিচা পড়তে পড়তে জায়গাটা ভঙ্গুর হয়ে যায় এবং একসময় ওখান থেকে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওটা আর ব্যবহার করা যায় না। তাহলে এটাই হচ্ছে মরিচার ক্ষতিকর প্রভাব, যে মরিচা তৈরির ফলে প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। সবাই লাইনটা আন্ডারলাইন করো। মরিচা তৈরির ফলে প্রয়োজনীয় জিনিসপত্র কি হয়, বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয় এবং কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই কি করতে হবে, লোহা জাতীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। ওকে, এবার দেখো কি আছে, মরিচার প্রভাবে ছিদ্র হয়ে যাওয়া টিনের চাল। দেখো এই টিনের চালটায় প্রচুর পরিমাণে মরিচা পড়েছে এবং যার ফলে এই টিনের চালটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এটা দেখো কি দেখা যাচ্ছে নেক্সট ছবিটা, এটা হচ্ছে ক্ষয়ে যাওয়া বাইসাইকেলের অংশ। এটা হচ্ছে বাইসাইকেল বলতে আমরা যে সাইকেল চালাই সেই সাইকেলের এক ধরনের সাইড, যেটা মরিচা পড়ে ক্ষয় হয়ে গেছে। এবার দেখো একটা দেখা যাচ্ছে প্লেট, নষ্ট হয়ে যাওয়া একটা প্লেট মরিচা পড়ে। মরিচা ধরা চামচ, তাহলে কি দেখলে, মরিচা পড়লে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে, তাই না? ইয়েস মিস। ওকে, এই পেজ ক্লিয়ার আমাদের? এবার দিয়েছে কিভাবে মরিচা রোধ করা যায়। এখানে বলেছে এটা শ্রেণীর কাজ, সারসংক্ষেপ দেওয়া আছে এখানে। এই যে মরিচা রোধের উপায় সম্পর্কে আরো কিছু জানি। কি বলেছে, মরিচা রোধের প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে আমাদের কি করতে হবে, দূরে রাখা। তাহলে মরিচা রোধের প্রধান উপায় কি, লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে আমাদের দূরে রাখতে হবে। কারণ লোহা কি করে, কারণ লোহা জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা তৈরি হয়। ঠিক আছে। তো মরিচা কি, লোহার অক্সাইড নামক উপাদানকে মরিচা বলা হয়। এটি ধীরে ধীরে লোহার ক্ষয় ঘটায়। এটা ধীরে ধীরে লোহার কি করে, ক্ষয় ঘটায়। এই মরিচা প্রতিরোধ করার জন্য তেল, গ্রিস বা মবিল লাগানো যেতে পারে। মরিচা প্রতিরোধ করার জন্য আমাদের কি লাগাতে হবে, তেল, গ্রিস বা মবিল লাগাতে হবে। লোহার ওপরের রঙের স্তর অথবা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া যায়। লোহার ওপর কি করা যায়, লোহার ওপর রঙের স্তর অথবা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপ অক্সিজেন ও জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে দেয় না। এই প্রলেপটা কি করে, অক্সিজেন ও জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়। ফলে লোহার মরিচা প্রতিরোধে এসব প্রলেপ সাহায্য করে। এছাড়া লোহার পরিবর্তে মরিচা প্রতিরোধে বিশেষ ধরনের ইস্পাত, যেটাকে বলা হয় স্টেইনলেস স্টিল, ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, মরিচা রোধ করার প্রধান উপায় কি, লোহার তৈরি বস্তুকে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। কারণ লোহা কি, কারণ লোহা জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা পড়ে, লোহার অক্সাইড নামক উপাদান তৈরি হয়। এটি ধীরে ধীরে লোহার ক্ষয় ঘটায়। এই মরিচা প্রতিরোধ করার জন্য তেল, গ্রিস বা মবিল লাগানো যেতে পারে। লোহার ওপর রঙের স্তর বা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপ অক্সিজেন এবং জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়। ফলে লোহার মরিচা প্রতিরোধে এসব প্রলেপে সাহায্য করে। এছাড়া লোহার পরিবর্তে মরিচা কি হয়, মরিচা প্রতিরোধে বিশেষ ধরনের ইস্পাত ব্যবহার করা যেতে পারে। এগুলো হচ্ছে মরিচা প্রতিরোধের উপায়। এই পুরো লাইনগুলো আন্ডারলাইন করবে সবটুকু এবং সবাই ভালো করে পড়ে ফেলবে এবং কোশ্চেন লিখবে, মরিচা রোধের উপায়গুলো লিখো, মরিচা রোধের উপায়গুলো লিখো। দুইজনই কোশ্চেন লিখে ফেলো, মরিচা রোধের উপায়গুলো লিখো। আর ম্যাম সেইগুলোর অ্যান্সারই এইটা। আর ওটা একটা বড় কোশ্চেন, আর এই বড় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এতটুকু। ম্যাম তো বড় প্রশ্নের কি ছিল আমি শুনতে পাইনি তখন, এখন বলেন। বললাম মরিচা রোধের উপায়গুলো লিখো।
মিজান। লেখা শেষ সবার? ইয়েস মিজান। মরিচা রোদের উপায়গুলো লিখো। এইটার অ্যান্সারটা কোনটা? এতগুলাই, মানে এইটুকুনি। এই যে যতটুকু আমি আন্ডারলাইন করে দিলাম ততটুকু, ঠিক আছে? এটা কি বড় প্রশ্ন না? ইয়েস, 5 মার্কের কোশ্চেন, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার এতটুকু? ইয়েস মিস। ওকে। এবার আমরা অনুশীলনে চলে এসেছি, আমাদের চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? এখানে বলা হয়েছে নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? উত্তর দাও তো, কোনটা হবে? বায়বীয় পদার্থের ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে, চাপ দিলে বাধা দেয়, জায়গা দখল করে, কোনটা? ম্যাম এখানে হবে হচ্ছে নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয়। নিচের কোনটির বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? বায়বীয় মানে তো ওই যে বাষ্প। হুম, তাহলে বলো, আয়েশা বলতে পারবে বাবা? চাপ দিলে বাধা দেয়। নির্দিষ্ট আয়তন আছে, এটা হচ্ছে বৈশিষ্ট্য নয়, কারণ বায়বীয় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে? আমি নিচের ভেবেছি এটা বৈশিষ্ট্য। হ্যাঁ, নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায়? নিক্তি তৈরি করে তুলনা করা, রং দিয়ে চিহ্ন দেওয়া, কাগজ আঁকা, পানিতে ভেজানো, কোনটি বলো তো? নিক্তি তৈরি করে তুলনা করা, মনে আছে আমরা একটা হচ্ছে বেলুন এক পাশে বেঁধেছিলাম, আরেক পাশে একটা হচ্ছে খালি বেলুন রেখেছিলাম, এভাবে আমরা পরীক্ষা করেছিলাম এইরকম। তারপর 3 নম্বরে বলেছে কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? লোহায় মরিচা ধরা, কাঁচ ভাঙা, পাতার রং পরিবর্তন, দুধ থেকে দই হওয়া। 3 নাম্বার কোশ্চেনের উত্তর দাও আয়েশা। লোহায় মরিচা ধরা, কাঁচ ভাঙা, দুধ থেকে দই হওয়া, পাতার রং পরিবর্তন, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কাঁচ ভাঙা। মিস কাজভাঙ্গা। আচ্ছা, 4 নাম্বারটা বলো, মরিচা তৈরি হতে কি লাগে না? পানি, অক্সিজেন, লোহা, আগুন? আগুন। আগুন, গুড। সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভেতরের বাতাস কি করে? ভিতরে বাধা বাতাস প্রদান করে। বাধা প্রদান করে। বরফ হলো পানির ড্যাশ অবস্থা? বরফ হলো পানির কঠিন অবস্থা। পানি হলো ড্যাশ অবস্থা? পানি হলো মানে তরল অবস্থা। আর বাষ্প হলো ড্যাশ অবস্থা? বাষ্প হলো বায়বীয় হবে। অবস্থা। বাতাস একটি পদার্থ কারণ এর ড্যাশ ও ড্যাশ রয়েছে, নির্দিষ্ট ওজন, রয়েছে, নির্দিষ্ট ওজন এবং কি আছে? বাতাসের আরেকটা কি আছে বলো তো? নির্দিষ্ট জায়গা দখল করে এবং নির্দিষ্ট ওজন আছে, ঠিক আছে? এখন দেখো, এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা কিভাবে ফুলফিল করবো বলো? এই ম্যাম পারবো। প্রথম এখানে ভাবে করে হচ্ছে কি হবে? ম্যাম এখানে হচ্ছে বায়বীয়কে ঠান্ডা করা পানি হবে, আর পানিকে ঠান্ডা করা বরফ হবে। গুড, ভালোই তো। সাহেব পাচ্ছে, আয়শা পাচ্ছে না কেন? আয়শা